আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি আপনার সামনে গিয়ে থাকে প্রথমে একটা শেয়ার দিবেন। আগে লোকটাকে একটু দেখেন। কাকা একটু ঘুরেন ঘুরেন একটু ঘুরেন একটু ঘুরেন একটু ঘুরেন দেখেন। এই লোকের দেখে যদি আপনাদের মায়া না লাগে, ওনাকে যদি সাহায্য না করেন ভাই, বাংলাদেশে আর সাহায্য করার মতো আমি লোক দেখি না। ঠিক আছে, দেখেন শরীরটা ভরা এরকম রোগে। এই যে আপনার দেখেন এই লোকটার বয়স হলো 75 বছর। এই বয়সে যদি ভিক্ষা করে তাহলে এই টাকা দিয়া মানে খাবার বাজার করে মানে খাবার খাইতে পারে। আর যদি ভিক্ষা না করে তাহলে কিন্তু খাবারও খাইতে পারে না। তো চাচা, এই যে আপনার শরীরে এত গুড়াগাড়ি কিভাবে চলেন আপনি একটু বলেন আল্লাহ তো? আল্লাহ বাদান রে। আল্লাহ আমি অচল মানুষ। বাদান এবার সাহায্য করে দিন। বাদান একটু সাহায্য করে বাদান। তো দর্শক, তো আমি আপনাদেরকে বলবো ভিডিওটি যদি আপনার সামনে গিয়ে থাকে যাওয়া মাত্র একটি শেয়ার দিবেন অথবা একটি কমেন্ট করবেন ভিডিওটা যাতে প্রথম ভাইরাল হয়। আর ভাইরাল হলেই কিন্তু এই চাচা একটু সাহায্য পাবে। তো এই চাচা কিভাবে এমন হইলো বা ওনার কি কি সমস্যা দেখা দিচ্ছে আমরা কিন্তু সেগুলি তুলে ধরবো। আর এই যে দেখেন ওনার একটা মেয়ে, তারও কিন্তু সেম। এই বোন, আপনার এখানে কি হয়েছে চোখের পাশে? এখানে জন্ম তো এরকম, আমি চলতে পারি না, আমার বাবা বিক্রি করে আনে আমি খাই। এই যে দেখেন বাবা ভিক্ষা করে আনে, তারপরে এই টাকা দিয়ে মেয়ে খায়। এই যে দেখেন পরিবারে কোনো উপার্জনকারী নেই। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে জানো, ওনার যদি আজকে একটা ছেলে থাকতো আজকে আমরা ভিডিও করার দরকার ছিল না। যে আজকে ছেলে নাই বিদায় কিন্তু ওনার আজকে ভিক্ষা করতে হইতাছে, ওনার চলতে অনেক কষ্ট, খুবই দরিদ্র উনি। তো কাকা, আপনি কিভাবে এমন হইলেন? এই রোগটা কি থেকে হয়েছে? আল্লাহ বাদান আমার 75 বছর হয়েছে, আমি চলতারি না বাদান। আল্লাহর হস্তে বাদান আচ্ছা, একটু সাহায্য এই করবো। এই মানে শরীরের মধ্যে এই রোগটা কিভাবে হয়েছে একটু বলেন। বাদান জন্ম থেকেই আমার মানে আল্লাহ। প্রথম কেমন ছিল? না 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 তো আল্লাহ। ভাই আপনাদেরকে বলবো, দেখেন এই লোকটাকে দেখে আমার খুব মায়া লাগতেছে। উনিকে আমি এক বাজারে গেছি বাজার করতে, তারপর ওনার দিকে ভিক্ষা করতেছে দেখে আমার এমন মায়া লাগছে। তা আমি বলছি যে আমাদের যারা পেজের দর্শক আছে তারা এরকম অসহায় মানুষদের ভিডিও অনেক ভাইরাল করে, অনেক সাহায্য করে। তো আমি চাই এই পরিবারটা আরেকবার যাতে ওর ভিডিও বানাইতে আসে, যদি আরেকবার ওনার সাথে দেখা হয়, উনি যাতে শুনি আপনারা এত পরিমাণে সাহায্য করছেন, 5 থেকে 10 লাখ টাকা সাহায্য করছেন, এমন যাতে ওনার মুখে হাসি ফুটে, এমন কথা শুনে। কাকা একটু আপনার শরীরটা একটু দেখান। আপনি একটু ভাই একটু কাছে আনেন তো ক্যামেরাটা। তো ওনার কাছে আনেন, দেখেন ওনার পিঠ ভর্তি। আল্লাহ আল্লাহ, আপনার যদি সরজমিনে না দেখতেন মানে আপনার বিশ্বাস করতেন না। মানে পুরা শরীর ছইরে গেছে ফুটিয়া। ঠিক আছে, ওনার যে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো এই যে আপনার মানে কি কি সমস্যা দেখা দেয় একটু ক্লিয়ার করবেন? ও বাদান রে, আমার সমস্যা তো আমি ছায়া ছায়া খাই, কি করবো? এমনি আপনার কি শ্বাসকষ্ট কোনো রোগ টোগ আছে? না না আমার এমনি সহজে অন্য কোনো রোগ নাই এটা ব্যতীত? চলতার মিশা কথা কইতাম এটা। আচ্ছা আচ্ছা, মানে এইটা ব্যতীত আর কোনো সমস্যা নাই? না, চোখের একটু সমস্যা আছে। চোখে একটু সমস্যা? চোখে কি সমস্যা একটু দেখেন তো দর্শক। তো আপনারা দেখেন এই যে একটা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। তো আপনার বাবা বা আপনার গ্রামের কেউ যদি 75 বছর বয়স হইতো তাহলে সে কিভাবে কাজ করতো? একটা সুস্থ মানুষে কাজ করতে পারে না। আর এরকম শরীরের মধ্যে এরকম গুটা নিয়ে সে কিভাবে কাজ করবে আপনি বলেন? তো আপনাদেরকে বারবার বলবো ভিডিওটি একটু ছড়িয়ে দিবেন। আর এই অসহায় পরিবারকে আপনারা কিভাবে সাহায্য করবেন এই জন্য আমরা ওনাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। তো বোন, আপনাদের সাথে কেউ যদি সাহায্য করতে চায় আপনার বাবাকে দেখে বা আপনাদেরকে দেখে, যে বিকাশ নাম্বার আছে, নাম্বারটা একটু বলেন তো। তো দর্শক, নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিব, তারপর আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আপনারা, দেখা যায় ভাই ক্লিয়ার ভাবে? আচ্ছা, হাতের জন্য দেখা যাচ্ছে না, তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যে নাম্বারটা দেখা যাচ্ছে ভাই, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো তারপর আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। বোন, এটাই তো আপনার নাম্বার, আপনি দেখে বলতে পারবেন? এটা আমার নাম্বার। দেখে বলতে পারবেন নাম্বারটা? না। দেখেও বলতে পারবেন না? তো যাই হোক, তো আমি বলে দিচ্ছি। আর আপনার সরাসরি ওনাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে সাহায্য পাঠাবেন। এই যে 01727 08301 6 এই নাম্বার হলো বিকাশ পার্সোনাল করা। আপনারা ওদেরকে একটু সাহায্য করবেন এই উসিল্লা, যাতে ওনারা একটু ভালো খাইতে পারে, ভালো চলতে পারে, এই প্রত্যাশা আপনাদের কাছে।